হে দুনিয়ার পর্যটক, তোমার ঠিকানা হলো কবর। ये जो तू तय कर रहा है 2 दिन का सफर है। তুমি পৃথিবীতে অর্থ রোজগার, নেতৃত্ব, গাড়ি বাড়ি, জীবনযাত্রার ঠাঁটভাঁট যা কিছুই তুমি করছো, এসব মাত্র 2 দিনের সফরের সামান। তোমার এটি থাকার জায়গা নয়, এখানে স্থায়ীভাবে তুমি থাকতে পারবে না। তুমি 2 দিনের একজন ভ্রমণ যাত্রী মাত্র। এই জন্যই প্রিয় নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরি সাবিল। তোমরা দুনিয়াতে হও একজন বিদেশীর সমতুল্য, অথবা একজন পথচারী পথিক। পথচারী পথিক যেমন পথ চলতে চলতে একটি বিশ্রামাগারে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে, একজন বিদেশি মানুষ তার দেশ থেকে এসে যে দেশে আসে, যে কাজের জন্য আসে, তার কাজ কমপ্লিট হয়ে গেলে সে আবার তার স্বদেশে ফিরে যায়। সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়া নামক বিদেশে এসেছি। মালিক আমাদেরকে যে ডিউটিটা দিয়ে পাঠিয়েছেন, সেই ডিউটিটাকে সম্পন্ন করেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছেই। এটাই হলো সিস্টেম। তো আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর পক্ষ থেকে, ফিরেও যাব আল্লাহর কাছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওগো নবী তুমি বলো, নিশ্চয়ই ওই মৃত্যু যেটাকে তোমরা যেটা থেকে তোমরা ভয়ে পালাতে চেষ্টা করো, মৃত্যু থেকে আত্মরক্ষা করতে সকলেই তৎপর। কিন্তু মনে রাখো, তুমি যতই সাবধানতা অবলম্বন করো, যতই আত্মরক্ষার জন্য নিরাপদ বলয়ে অবস্থান করো, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, এরপরে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অদৃশ্যের মহাজ্ঞানী এবং সকল বিষয়ের চূড়ান্ত সাক্ষী যে আল্লাহ, তারই কাছে তোমাদেরকে ফেরানো হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা সত্যিই দুনিয়া নামক এই বিদেশটাতে এসেছি। এখানে একটা নির্দিষ্ট ভিসার মেয়াদে আমরা অবস্থান করছি। যখনই আমাদের ভিসার মেয়াদ শেষ হবে, তখনই আমাদেরকে আপন দেশে ফিরতে হবে। তো আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। আমার ডিউটি শেষ করে ওই আল্লাহ পাকের কাছেই ফিরতে হবে। সেই ডিউটিটা এক কথায় বলতে পারা যায়, আল্লাহ পাকের হুকুমের দাসত্বগিরি করাটাই হলো এই মানুষ নামীয় প্রতিনিধিদের খোদাই দেওয়া মূল ডিউটি। তুমি ব্যবসা করবে না রাজনীতি করবে, তুমি সমাজনীতি করবে না অর্থনীতি করবে, তুমি রোজগার করবে মুঠে মজদুর হবে না তুমি মালিক হবে, তুমি কোন শ্রেণীর মানুষ সেটি তুমি পার্থিব জীবনের সমতা রক্ষা করে ভাবো। কিন্তু মনে রাখো, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ পাকের হুকুমের দাসত্বগিরি করার জন্য। এই আল্লাহর হুকুমের দাসত্বগিরিতে যদি তুমি ঘাটতি করো, গাফলাতি করো, উদাসীনতা দেখাও, অলসতা দেখাও, তাহলে নিশ্চিত মনে রাখো, তুমি আল্লাহ পাকের ডিউটি থেকে যখন তুমি অবহেলা করছো, স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমাকে মালিকের কাছে ফিরলে চরম পর্যায়ের কৈফিয়ত দেওয়া লাগবে। কোন রাষ্ট্রপতি যদি তার দেশের কোন প্রতিনিধিকে বিদেশে পাঠায়, আর তিনি সেখানে যে বিদেশ সফর করে ফুর্তি মেরে ভালো
খেয়ে পড়ে মজা মেরে চলে আসেন। আর সরকার তাকে যে জন্য পাঠিয়েছেন সে কাজকে যদি তিনি সম্পন্ন না করেন তাহলে স্বাভাবিকভাবে রাষ্ট্রপ্রধানের কাছে ওই প্রতিনিধিকে অবশ্যই শোকজ করে তাকে কঠিন প্রশ্নের সম্মুখীন এবং আসামের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তো আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি। আমরা আল্লাহর দেয়া ডিউটি যদি ঠিকঠাক পালন না করি তাহলে মহান আল্লাহর কাছে যবেই ফেরবো আমাদেরকে সেখানে চরমতম কৈফিয়ত দেওয়ার প্রবল সম্ভাবনা নয়, অবশ্যই প্রবলভাবে সেখানে আমাদেরকে কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা আমার, সেই মহান আল্লাহর দেওয়া ডিউটি পালনটাই হলো আমার এই পৃথিবীতে আসবার মূল কারণ। তুমি ব্যবসা করো, টাইম টু টাইম আল্লাহ পাকের হুকুমকে তুমি কার্যকর করো। তুমি চাকরি করো, সময় মতো আল্লাহর হুকুমকে তুমি বাস্তবায়ন করো। তুমি পরের মজদুরি খাটো, তুমি সময় মতো যে মালিক তোমাকে পাঠিয়েছেন তার দেওয়া দায়িত্বটাকে পালন করো। তুমি রাজনীতি করো, সময় মতো তুমি ওই মালিকের দেওয়া ডিউটিটাকে তুমি পালন করো। তুমি ছাত্র অ্যাডাল্ট, তুমি পড়াশোনা করো, সময় মতো তোমার ওই মালিকের ডিউটিটাকে পালন করো। তুমি যে পর্যায়ের মানুষ হও তোমাকে মালিকের ডিউটি যথাযথ পালন করা লাগবে, না হলে তুমি মালিকের দরবারে চরম শাস্তির উপযুক্ত হবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকের এই সময়টা বরাদ্দ করেছি একটু জিকিরের জন্য। জিকির মানে স্মরণ, জিকির মানে জপ। এখানে দেশের কোনো নেতা মন্ত্রীর জপ হবে না, এখানে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জপ নয়, এখানে কোনো দেশের সেলিব্রিটির জপ হবে না, এখানে হবে না দেশের কোনো অর্থশালীর নেতৃত্ব আর মাতব্বরের কোনো জপ জিকির। এখানে চলবে এই বিশ্বের স্রষ্টা যিনি আমাকে পাঠিয়ে তার পৃথিবীতে বাস করতে দিলেন, যিনি আমাকে পাঠিয়ে রহমতের বৃষ্টি আর মুক্ত বাতাস দিলেন, যিনি আমাকে সূর্যের তাপ দিলেন, যিনি তার জমিনে বিভিন্ন প্রক্রিয়াতে ফসল উৎপন্ন করে কেউ বা শস্য ক্ষেত্র বানিয়ে, কেউ বা জলকার বানিয়ে, কেউ বা ভাটা বানিয়ে, কেউ বা কলকারখানা বানিয়ে, কেউ বা মাটির নিচে থেকে খনিজ দ্রব্যকে উদ্ধার করে তারা দেশ আর বিশ্বের উন্নতি ঘটাতে চাইছে। কিন্তু একবারও ভাবে না যে যা কিছু করছি একটিরও মালিক পৃথিবীর কোন নেতা মহানেতা কেউ নয়, বরং টোটালটার সামগ্রিক আধিপত্য আমার আল্লাহর। ফলে তোমরা যেটাই ভোগ করছো সবটাই আল্লাহর। মনে রাখো, যদি তুমি ওই আল্লাহর হুকুমের গোলামি করো, আল্লাহর দেওয়া দায়িত্বটা যদি পালন করো, ওই আল্লাহর নামকে যদি জপ করো, ওই আল্লাহর নামকে যদি তুমি সময় মতো স্মরণ রাখো, তাহলে এ পৃথিবী টিকবে। তা না হলে যেদিন দেখা যাবে এ পৃথিবীতে ওই মালিকের ডাকবার কেউ নেই, এ পৃথিবীতে ওই মালিকের নাম জপ করার কেউ নেই, এ পৃথিবীতে ওই মালিকের কাছে মাথা নত করে তাকে মহাপ্রভু বলে আহ্বান করার কেউ নেই, ভাই সেদিন এ পৃথিবী আর টিকবে না। এ পৃথিবীকে তিনি রাখবেন না। জি, বাজারের পয়সার মূল্য বাড়বে যদি খরিদ্দার থাকে। আমি লক্ষ লক্ষ টাকার পয়সা নিয়ে বাজারে ওয়েট করছি, টোটাল বাজারে একজনও খরিদ্দার নেই, নিশ্চিত কোন দোকানদার তার পয়সা নিয়ে বাজারে আর ওয়েট করবে না, সে তার তলপি গোটাবেই। কথা বলে জি, মহান আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েছেন, বান্দা তোরা আমার নাম জপ করবি, তোরা আমার হুকুম মতো চলবি, আমার আদেশটাকে পালন করবি, আমার নিষেধকৃত বিষয়গুলি থেকে নিজেরা বিরত থাকবি। এই জন্যই পৃথিবীটাকে সাজানো। যেদিন দেখা যাবে এই পৃথিবীতে ওই মালিকের হুকুম মানার কেউ নেই, যেদিন দেখা যাবে মালিকের নাম নেওয়ার মতো কেউ নেই, সেদিন নিঃসন্দেহে এই সাজানো
গোছানো পৃথিবীটাকে আর রাখবেন না, কারণ এই পৃথিবীর নিয়ামত ভোগ করার আর কোনো খরিদ্দার নেই। ফলে এই সাজানো পৃথিবী ভবের বাজার আল্লাহ অবশ্যই ধ্বংস করবেন, কোনো সন্দেহ নেই। ঠিক এর প্রতি ইঙ্গিত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ টিকিয়ে রাখবেন। প্রিয় ভাইরা আমার, আমি খুব ব্যর্থহীন ভাষায় গম্ভীর্যের সঙ্গে বলছি, পৃথিবীতে যে যত দাদাগিরি আর মাস্তানি যাই মারছো মারো, কিন্তু মনে রেখে দিও এই পৃথিবী টিকে আছে আল্লাহ ওয়ালাদের ফলে, আল্লাহ ওয়ালাদের জিকিরের বিনিময়ে এই পৃথিবী টিকে আছে আল্লাহ ওয়ালাদের আল্লাহর ইবাদতের বরকতে এই পৃথিবী টিকে আছে। রাতের অন্ধকারে ওই আল্লাহর কাছে কান্না করা বান্দাদের ওসিলাতে এই পৃথিবী টিকে রয়েছে প্রকৃতপক্ষে নবী ভক্তদের রোনাজারির বিনিময়ে। এই পৃথিবী কোন নেতা মন্ত্রী, কোন টাকাওয়ালা জ্ঞানী বিজ্ঞানী, ঋষি আর মুনি ঋষি, এদের জন্য পৃথিবী টিকে নাই। এই পৃথিবী টিকে আছে ওই আল্লাহর জিকির আর ইবাদতের বদৌলতে। প্রিয় ভাই, যদি বলেন হুজুর আপনার দাবিতে তো আপনি বলবেনই তার সত্যতা, আমি আপনাকে শুধু একটা সত্যতার কথা বুঝতে অনুরোধ করব। প্রিয় ভাই, একটু দয়া করে বলবেন, আজকের বিশ্ব জুড়ে প্রচুর সভ্যতা মাথা চাড়া দিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে পাই বহু সভ্যতা গজিয়ে উঠেছে, কিন্তু একটা পিরিয়ড পরে সকল সভ্যতা সব কবর হয়ে গেছে। কথা বলেন, কোন সভ্যতা পৃথিবীতে টিকে নাই। চাই সে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বলেন, প্রাচীন মিশরীয় সভ্যতা বলেন, ব্যাবিলনের সভ্যতা বলেন, মেসোপটেমিয়ামের সভ্যতা বলেন, সারা পৃথিবী জুড়ে তাকিয়ে দেখুন একটি সভ্যতাও বিশ্বে টিকে নাই। আমরা আমাদের বয়সে দেখেছি রুশ প্রজাতন্ত্রের সভ্যতা, আমরা দেখেছি আমেরিকান সভ্যতা, আমরা দেখছি চীনা সভ্যতা, আমরা দেখছি ভারতীয় সভ্যতা। রুশ প্রজাতন্ত্রের সভ্যতা খণ্ড খণ্ড হয়ে বিধ্বস্ত হয়ে গেছে। আমেরিকান সভ্যতা এখন নাভিশ্বাস উঠেছে। চীন এখন সভ্যতার জন্য কুঁদি আসছে, ভারত পাল্লা দিয়ে চলছে। লিখে রাখুন, আজকের দুম করে জ্বলে উঠবে কোন সভ্যতা, অচিরা সভ্যতা ধ্বংস হবে হবে হবে। কিন্তু 1400 বছর আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাই দেওয়া ইসলামী সভ্যতার মিশন চালু হয়েছিল আমিনার কুড়ে ঘর থেকে। আল্লাহ শুকরিয়া, 1400 বছরে ইসলামী সভ্যতা সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোতে পৌঁছে গেছে। এই কথা ঠিক না ভুল? পৃথিবীর সর্বত্র ইসলামী সভ্যতা পৌঁছে গেছে। যে যখন এটাকে ডুবিয়ে চুবিয়ে মারার চেষ্টা করেছে তারাই তলিয়ে গেছে কালের গতিতে, কিন্তু ইসলাম যথারীতি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছেন না? এরা বোঝে না, এরা জানে না, এদের সেই হিসাব নাই। এরা জাগতিক লেখাপড়া শিখতে পারে, কিন্তু এদের ন্যায় নিষ্ঠ পূর্ণ জ্ঞানের অভাব। এরা মূল্যায়ন করে না। ইসলাম একটা দানার মতো দানা। এরে আপনি মাটিতে বুনে দিয়ে মই চালিয়ে মাটি ঢাকা দিয়ে চলে আসুন, এক সপ্তাহ পরে যেয়ে দেখবেন মাটি ভেদ করে মাথা চাড়া দিয়ে উঠেছে। চারা কিলো কেমনি দানা এমনি বুনে দিয়ে বাড়িয়েছে, কত জানে দানা এমনি বুনে দিলে ওর শত্রু আছে, কত উড়ন্ত পাখি ও যে দানার বিষ মেরে দেবে। ফলে দানা ছড়িয়ে দেয়, উপরে মই দিয়ে দানাগুলো মাটিতে ঢেকে দেয়। এরপরে
সেই দানা অঙ্কুরিত হয়ে চারা মাথা মাটি ভেদ করে উপরে ওঠে। সুবহানাল্লাহ বলা যাবে না? জি, আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইসলামী সভ্যতা হলো একটা বীজ দানার মতো, একে আপনি চাপা দেবেন, ও ঠিক সময়ে মাথা চাড়া দিয়ে আবার উঠে পড়বে। মনে রাখবেন, ওই সুইমিং পুলে যারা সাঁতার কাটে তারা টিউব নিয়ে ট্রেনিং নেয়, টিউব ওই গাড়ি টিউব ওই নিয়ে ট্রেনিং নেয়। জি, তো 2-4 জন 10 জন ধরে যদি একটা টিউবকে চুবিয়ে ধরে রাখতে পারবে? হ্যাঁ না বলেন, রাখতে পারবে? জি, মুহূর্তের ভিতরে ও টিউবে ঠেলে তুলে পানির উপরে আবার ভাসমান হয়ে যাবে। তো ইসলাম হলো টিউবের মতো, একে যত চাপা যাবে এ তত মাথা উঁচু করে উপরে দাঁড়িয়ে যাবে। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত খোদাই দেওয়া সেই ইসলামী মিশন কালে কালে যুগে যুগে কত নাস্তিক, কত ধর্মদ্রোহী, কত খোদার দুশমনেরা এটাকে ডুবিয়ে চুবিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু যত দিন গেছে তত মাথা চাড়া দিয়ে শাখা প্রশাখা ডানা মেলে সারা পৃথিবী ছড়িয়েছে। কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর মাটিতে কোন সভ্যতা থেকে থাকে, আমি চ্যালেঞ্জ করছি যে ওই সভ্যতার নামই হলো ইসলামী সভ্যতা। প্রিয় ভাই, মনে রাখার দরকার, এই সভ্যতার বার্তা যিনি দিয়েছিলেন মহান আল্লাহ, আর দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদকে প্রচারের জন্য। জিন্দেগিতে সেই নবীর কোনো কথা মিথ্যা প্রমাণিত হয়নি, বরং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কথাটাও সত্যে পরিণত হয়েছে। তিনিই বলেছেন এই দুনিয়া ততদিন টিকবে যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ চলতে থাকবে। আল্লাহ আল্লাহ বন্ধ হবে, পৃথিবী ধ্বংস।